মুজ মুঞ্জু যাবৎ ধরে হতে থেকে মুজ মুঞ্জু মুজ মুঞ্জু যাবৎ ধরে হতে থেকে রুব্বা কিছু অল্প স্বল্প কম সংখ্যক সামান্য কিছু অল্প স্বল্প কম সংখ্যক সামান্য রুব্বা কিছু অল্প স্বল্প কম সংখ্যক সামান্য ওয়াও লিল কসমি শপথ কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি আল্লাহ ছাড়া অন্য কারো কসম করা শপথ করা শিরক। ঠিক আছে, পিতা মাতার মসজিদের বইয়ের কোরআন মাজিদের মাথায় হাতের দিব্যি মাথায় হাত দিয়ে বলছি, মসজিদের ঘরে বলছি, কোরআন ছুঁয়ে বলছি, এগুলো সব শিরক। ঠিক আছে, এই জন্য আল্লাহ তাআলা এবং আরবি ভাষাতে ব্যবহার হয় কসমটা মূলত 4টা অক্ষরে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি। ওয়াও বা তা আর লাম, লামটা সবচাইতে কম, তাটা শুধু আল্লাহর জন্য খাস, লামটা আল্লাহর জন্য খাস, বিটা মাঝে মাঝে অন্য অক্ষরে আসে, আর ওয়াটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়। তো ওয়াও দিয়ে মূলত শপথ করা বোঝায়। এখন আমি যদি বলি বোঝানোর জন্য ওয়াল কলামি, তখন আল্লাহ তাআলা শপথ করতে পারবেন মাখলুকের, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি, ওয়াল আসরি যুগের শপথ, ওয়াল ফাজরি ফজরের শপথ, উষার শপথ, তাই না? তো আল্লাহ তাআলা কিন্তু শপথ করতে পারবে, কিন্তু আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো শপথ করতে পারবো না। তো ওয়াও দ্বারা কি শপথ করছেন? আমরা যখন বলবো ওয়াল্লাহি মানে আল্লাহর কসম, আল্লাহর শপথ, আই সোয়ার, হ্যাঁ, কিন্তু মাথার দিব্যি দেওয়া, তোমাকে ছুঁয়ে বলছি। আমাদের বাংলাদেশের মানুষের বিশ্বাস মাথার কসম করলে যার কসম খাবে সেই মারা যাবে। তাহলে তো মেরে ফেলার কত সহজ একটা পদ্ধতি, তাই না? আপনাকে মনে করেন আমি মেরে ফেলবো, তাহলে আপনার মাথার দিব্যি খাচ্ছি, আমি আপনার মাথার শপথ করছি, তাহলে তো আপনি মরে যাবেন। এইগুলো জিনিস অন্য ধর্মের বিশ্বাসের সাথে সম্পৃক্ত হতে পারে, তবে ইসলামে আল্লাহ ব্যতীত অন্য কারো শপথ করা শিরক। এই জন্য সবসময় ওয়াওটা আল্লাহর সাথে আসে। বলেন ওয়াও লিল কসমি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি রুব্বা, রুব্বাটা সর্বদাই মুজাফ হবে, মুজাফ ইলাইটা কোনো কিছু হবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন রুব্বা কারিইন লিল কোরআন, কোরআনের কিছু পাঠকদের জন্য, কোরআনের কিছু পাঠক আছে তারা হতভাগা। আবার আল্লাহ রাসূল বলেছেন রুব্বা সাইমিন, রুব্বা সাইমিন কিছু রোজাদার আছে যারা হতভাগা। রুব্বা হামিলি ফিকহিন, আল্লাহ তাআলা রাসূল বলেছেন নাযারাল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিসান, আল্লাহ তাআলা দোয়া, আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আপনি তাদেরকে চিরসবুজ করুন, তাদেরকে কল্যাণ দান করুন, যারা আমার কথা, যারা হাদিস মুখস্থ করে, আমাদের কাছ থেকে যা শুনে মুখস্থ করে আর অপরের কাছে পৌঁছে দেয়। তো রুব্বা হামিলি ফিকহিন, আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলছেন কিছু ফকিহ আছে যারা বেশি বোঝে, যারা বর্ণনা করে তাদের চাইতে কি যে শোনে, যে লেখাপড়া করে বেশি বোঝে। তো সকল বক্তায় আলিম হতে পারে না, কিন্তু সকল সাধারণত শিক্ষক যারা শিক্ষা দেন তারা মূলত আলিম, তারা না বুঝে শিক্ষা দিতে পারেন না। তো যাই হোক, এই রুব্বাটা মুজাফ ইলাই, সর্বদাই মুজাফ হবে রুব্বাটা, হ্যাঁ। তো কিছু সংখ্যক, তো সাম, তাই না, সাম কিছু, তো কিছু অল্প স্বল্প কম সংখ্যক সামান্য অর্থে রুব্বা ব্যবহার হয়। মুজ ওয়া মুনজু, মুজ ওয়া মুনজু মানে যাবৎ ধরে হতে থেকে, সিন্স আর ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট
পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টে যদি অনির্দিষ্ট করে বোঝায়, হ্যাঁ, গত মাস হতে, 3 দিন হতে, গত মাস হতে, গত সপ্তাহ হতে, 2000 সাল থেকে কোনো একটা উদ্দেশ্যের শুরু, ইবতিদা ও ইন্তিহা, যে মানে ইবতিদার শুরু যদি হয়, তো মুনজু লাম আরকা, আমি তোমাকে দেখি নাই, মুনজু সালাসাতি আইয়ামিন, 3 দিন ধরে, 3 দিন যাবত। আমরা কি বলি? 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস দিয়ে কবিতা বানাইছে, 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে। তাহলে 3 দিন হতে, তাহলে হতে থেকে আর যাবত ধরে, আর যাবত ধরে, এই 3টা অর্থ। মুজ আর মুনজু একই, তবে মুনজুটা বেশি ব্যবহার হয়, সিন্সের সাথে মুনজুর মিল আছে বেশি। ফরটা ইংলিশে পার্থক্য থাকলেও আরবিতে মূলত পার্থক্য নেই, বাংলাতে মূলত পার্থক্য নেই। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে মানে কি 3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, একই। অনেকেই পার্থক্য করার চেষ্টা করেন, আসলে তা ঠিক নয়, কিন্তু ইংলিশে ব্যবহারিক ভিন্নতা আছে। গতকালকে আমি শুধু আপনাদেরকে বলেছিলাম, যদি কোনো সংখ্যা থাকে, কি থাকে, তাহলে অবশ্যই মুজ হবে আর অবশ্যই ফার হবে। এখন যদি আমি বলি 3 দিন, মুজ বা ফার। আমি যদি বলি 5 দিন, সংখ্যা থাকলে, কি থাকলে, সংখ্যা থাকলে কোনো কিছুর আগে। আর আমি যদি বলি গত সপ্তাহ ধরে, গত সপ্তাহ, এখানে সংখ্যা নেই, গত মাস। কিন্তু আমি যদি বলি 3 মাস ধরে, ফর বা মুজ। মাশাআল্লাহ, বুঝেছেন? তাহলে একবার আজকে তো আমরা শেষ করে ফেলেছি, তাই না, প্রিপোজিশনের আরবি ভাষার সকল অর্থ। এরপরে আমরা দেখাবো যে মূলত কবলা, বাদা, কবলা, কবলি, কবলু, বলেন তো আমার সাথে, কবলা, কবলি, কবলু, কবলা, কবলি, কবলু, কবলা, কবলি, কবলু, বাদা, বাদি, বাদু, বাদা, বাদি, বাদু, আমামা, আমামি, আমাম, আমামা, খলফা, অরআ, সামনে পিছনে, সামনে পিছনে, ফাওকা, তাহতা, কবলা, বাদা, এগুলো সর্বদাই জবর বিশিষ্ট হবে এবং কি হবে, মুজাফ অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? একাকী কোনোদিন ব্যবহার হতে পারে না। আইনুন, নাফসুন, কিলা, কিলতা, কুল্লুন, কবলা, কবলি, কবলু, বাদা, বাদু, বাদি, এই জিনিসগুলো। আবার আমামা, খলফা, রুব্বা, এগুলো কখনো একাই ব্যবহার হতে পারে না। দা ইমান ইয়াকুনু মুযাফান, দা ইমান ইয়াকুনু মুযাফান, সর্বদা এগুলো কি হবে, মুজাফ হবে। তো কিছু কিছু কিছু, খালি কিছু বোঝা যাবে, বলেন? সাম 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 সাম, নো সাম। তো কিছু কিছু, কি কিছু? তো কিছু মানুষ, কিছু ছাত্র, কিছু শিক্ষক, এই জন্য এগুলো। তাহলে আমরা কিন্তু প্রিপোজিশন শেষ করে ফেলেছি, হরফে জার শেষ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো, বাওতাও, কাপলামো, ওয়াও, মুনজু, মুসকলা, রুব্বা, আশা, মিনাদা, ফিয়া, নালা, হাত্তা, ইলা। তো এগুলো আমরা সব অর্থ আমরা আলহামদুলিল্লাহ জেনেছি। আজকে শেষ করে দিচ্ছি। বলেন, মুজ, মুনজু, যাবত ধরে, হতে থেকে, রুব্বা, কিছু, অল্প স্বল্প, কম সংখ্যক, সামান্য, অনেক বেশি, অনেক বেশি। এটা মাঝে মাঝে হঠাৎ জীবনে 2-1 পেতে পারেন। ওয়াউলিল কসমি, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, লিল্লাহি,
বাও তাও কাপলাম ওয়াও মুঞ্জু মুসকলাম